নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। তো আমরা সবসময় যেটা জেনে থাকি যে স্বাস্থ্যই সম্পদ, একদম ঠিক কথাই। কারণ যদি আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি আপনার জীবনের কোনো আনন্দ, জীবনের রস কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। আপনার কাছে হতেই পারে আপনার কাছে প্রচুর সম্পত্তি রয়েছে, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, কিন্তু আপনার যদি স্বাস্থ্য ভগ্ন থাকে, জীবনের কোনো আনন্দ, কোনো রস থেকে কিন্তু আপনি কোনো উপভোগ আপনি নিজে নিতেই পারবেন না। অর্থাৎ আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু আমাদের জীবনের প্রধান একটা অঙ্গ, প্রধান একটা পার্ট। তো কি বলছে আমাদের জ্যোতিষশাস্ত্রে এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে? আজকে এই নিয়ে কিন্তু আলোচনা। তো শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট আমাদের সেই একই রকমভাবে 12টা ঘর, কারণ প্রত্যেকটা ঘর এক একটা জায়গাকে নির্দেশ করে। এখানে প্রথমেই বলতে হবে যে শরীর স্বাস্থ্যের জায়গা যখনই আমরা বিচার করব, তখনই কিন্তু আমরা ষষ্ঠ ভাব অর্থাৎ সিক্স হাউস থেকে কিন্তু আমরা আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বিচার করব, যে আমাদের শরীর স্বাস্থ্য কীরকম থাকতে পারে, বা আমাদের শরীর স্বাস্থ্যে কী ধরনের রোগের বাসা বাঁধতে পারে আগামী দিন, বা আমি কি ধরনের সমস্যায় জর্জরিত হব আগামী দিন। কারণ প্রত্যেকটা মানুষের শরীরে কিছু না কিছু রোগ ব্যাধি থাকবেই। সেই শরীর স্বাস্থ্য, সেটা প্রেশার সুগার হতে পারে, সেটা তার কিডনি সমস্যা হতে পারে, কারোর হার্টের সমস্যা হতে পারে, মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা হতে পারে। তো আগামী দিন কি ধরনের রোগ আপনাকে তাড়না করে বেড়াবে, যেখান থেকে কিনা আপনি নানা রকমভাবে কষ্ট পাবেন, কি ধরনের সমস্যা আপনার আগামী দিন হতে পারে, সেটা কিন্তু আমাদের গ্রহগত অবস্থান দেখলে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমরা সেই জায়গাটাকে নির্ধারণ করতে পারি। তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে কোন প্ল্যানেটগুলো আমাদের কি ধরনের রোগ ব্যাধি দেয়। সেখানে যদি আমরা একদম রবি থেকে শুরু করি, রবি হচ্ছে এমন একটি প্ল্যানেট, সে কিনা আমাদের জীবনের বেঁচে থাকার আনন্দ, জীবনের বেঁচে থাকার রসদ কিন্তু যোগায় হচ্ছে রবি। রবি হচ্ছে আমাদের শারীরিক ঊর্জা, যার জন্য আমরা অনেক সময় বলি যে রবি রেখাহীন মানুষের জীবন, বা রবি যদি একেবারে দুর্বল থাকে, তার জীবন কিন্তু নানাভাবে ব্যর্থতায় ভরিয়ে তোলে। কারণ রবি হচ্ছে ফোকাস, আপনার জীবনের বেঁচে থাকার রসদ সে কিন্তু সম্পূর্ণ রবিই যোগায়। কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিতে এই রবি যদি পীড়িত হয়, কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, তখন জানতে হবে তার কিন্তু হার্ট সংক্রান্ত সমস্যা থাকবেই, তার কিন্তু এই ধরনের ব্যাধি হতে পারে বা হবেই। সেটা হলে কোন সময় হতে পারে, অর্থাৎ এই যে আমাদের জীবনে নানা রকম রোগ ব্যাধি আছে, আপনার জন্য কোন রোগ ব্যাধিটা আপনার রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে, সেই জায়গাটা যদি আমরা আগে থেকে জেনে বুঝে নিয়ে সেই জায়গা থেকে আমরা সংযত থাকতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। খালি আমাদের জেনে নিতে হবে যে আমাদের সমস্যাটা কি কি হতে পারে বা কি ধরনের সমস্যা আছে। রবির কি ধরনের রোগ দেয় সেটা আমরা বললাম। তারপরে আমরা আসবো হচ্ছে যে চন্দ্র অর্থাৎ সোম, চন্দ্র আমাদের কি ধরনের রোগ দেয়। চন্দ্র যদি আমাদের খারাপ থাকে, চন্দ্র যদি খুব বাজে অবস্থা থাকে, ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে মস্তিষ্ক বিকৃতি। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি যে মানসিক ভারসাম্যহীন কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, জানতে হবে তার কিন্তু চন্দ্রটা অত্যন্ত খারাপ। অনেক সময় আমরা এটাও দেখেছি যে চন্দ্রকেতু যদি একত্রে অষ্টমভাবে থাকে, সেই মানুষের মধ্যে কিন্তু প্রবলভাবে এই সম্ভাবনা থাকে সে সুসাইড করবে, বা সুসাইড করার একটা টেন্ডেন্সি কিন্তু থাকেই যদি চন্দ্র কেতুযুক্ত হয়। এখানে যদিও চন্দ্র নিয়ে বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হবে যে কার সাথে থাকলে কে কী হবে, কিন্তু আজকে যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কথা বলবো, তার জন্য আজকে শুধু 6 হাউস নিয়েই কিন্তু বলবো। তো এই যে প্রত্যেকটা প্ল্যানেট এক একটা রোগ ভোগের জায়গা কিন্তু দেয়, যে আপনার কি ধরনের রোগ আগামী দিন হতে পারে। এইভাবে আমরা যদি ধরি মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন, তার সাথে আমাদের হচ্ছে রক্ত মর্যা কিন্তু দেয় হচ্ছে মঙ্গল। বুধ আমাদের কি দেয়? বুধ দেয় হচ্ছে আমাদের নার্ভ, এই যে নার্ভাস সিস্টেম, তার সাথে আমাদের হচ্ছে স্কিন ডিজিজ। অনেকেই দেখবেন স্কিন নানা রকম সমস্যা রয়েছে, জানবেন নিশ্চিতভাবে বুধ কিন্তু তার অত্যন্ত খারাপ। আবার অনেকে এটাও থাকে যে কথা বলার মধ্যে একটা তোতলামি থাকে,
সে কথা পরিষ্কারভাবে গুছিয়ে বলতেও পারে না, এরকমও মানুষ কিছু থাকে। তখনও জানতে হবে যে আপনার কিন্তু বুধ কিন্তু ভীষণ খারাপ। আমরা কিন্তু বৃহস্পতির কথায় যখন আসবো, বৃহস্পতি আমরা জানি যে সদানন্দ প্ল্যানেট, কিন্তু এই বৃহস্পতি কিন্তু আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজিতে কিছু গ্রহের সংস্পর্শে আসলে সেটা কিন্তু মারাত্মকভাবে ঘাতক হতে পারে। যেমন বৃহস্পতি রাহু যদি একত্রে অষ্টম ভাবে থাকে, সেই অষ্টম ভাব যদি কোনোভাবে আপনার কর্কটের ঘর হয়, নিশ্চিতভাবে জানতে হবে তার 70 থেকে 80% তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবেই। এটা কিন্তু একদম আপনারা মিলিয়ে নিন যে এই ধরনের যারা ক্যান্সারে আক্রান্ত তাদের কিন্তু ম্যাক্সিমামই দেখা গেছে এই ধরনের গ্রহগত প্রভাব কিন্তু তাদের রয়েছে। তারপরে আমরা আসি হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। শুক্র আমাদের কি দেয়? শুক্র আমাদের সাধারণত রুচিবোধ, শখ শৌখিনতা, সেটা একটা আলাদা দিক, কিন্তু রোগ ভোগের ক্ষেত্রে আমাদের কিন্তু তলপেটের যাবতীয় রোগ সেই জায়গাগুলো কিন্তু দেয় আমাদের হচ্ছে শুক্র। এই ধরনের সংক্রান্ত সমস্যা টোটাল কিন্তু শুক্র দেয়। শনি আমাদের কি ধরনের রোগ দেয়? শনি আমাদের দেয় হচ্ছে আমাদের দাঁতের যন্ত্রণা। অনেকেই দেখবেন দাঁত নিয়ে খুব সমস্যায় ভোগে, দাঁত ভীষণ রকমভাবে তার দাঁতে ব্যথা নিয়ে ভুগছে, বা তার দেখা গেল দাঁত খুব অল্প বয়সেই তার দাঁত পড়ে যাচ্ছে, এই ধরনের সংক্রান্ত সমস্যা। তাছাড়াও যাদের জানবেন হাড়ের ব্যথা, তার জীবনে একাধিকবার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তখনও কিন্তু জানতে হবে আপনার শনি কিন্তু ভীষণ খারাপ। তো এই যে প্রত্যেকটা প্ল্যানেট কিছু তো রোগভোগ আমাদের দিচ্ছেই, কিন্তু আজকে শুরুতেই যেটা বলেছিলাম যে শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু আমাদের 6th হাউস দেয়। তো 6th হাউসের অবস্থান আমাদের দেখতে হবে যে কিভাবে রয়েছে। 6th হাউস যদি পীড়িত থাকে, ধরে নেওয়া যাক সেটা যে কোনো রাশির ঘরই হতে পারে, ধরে নেওয়া যাক 6th হাউস আপনার রয়েছে হচ্ছে বুধের ঘরে, অর্থাৎ সেটা কন্যাও হতে পারে অথবা আপনার মিথুনও হতে পারে। বুধের ঘরে যদি 6th হাউস থাকে, সেই ঘরে যদি কোনোভাবে মঙ্গল থাকে, আমার মূল বলার বক্তব্য যে 6th হাউসের বিরুদ্ধ কোনো প্ল্যানেট যদি সেই ঘরে অবস্থান করে, নিশ্চিতভাবে জানতে হবে আপনার কিন্তু ভগ্ন শরীর স্বাস্থ্য থাকবেই। ভগ্ন শরীর স্বাস্থ্য আপনার হতে বাধ্য। তার সাথে আবার এটাও দেখতে হবে যে ষষ্ঠপতি যদি কোনোভাবে অষ্টম ভাবে থাকে, সেই সমস্ত মানুষ কিন্তু হয় হচ্ছে স্বল্প আয়ু। যদিও এখানে আরও বেশ কিছু বিচার বিশ্লেষণের বিষয় রয়েছে। এই ধরনের মানুষ যেমন স্বল্প আয়ু হয়, এদের জীবনে বেঁচে থাকার আনন্দই থাকে না। এরা দেখবেন সব সময় একটা হতাশার মধ্যে রয়েছে, সব সময় বলছে দূর কিচ্ছু ভালো লাগছে না, শরীর যেন ভালো লাগছে না, সব সময় এদের মধ্যে একটা লেথার্জি গ্রাস করে থাকে। এরা সব সময় আস্তে ধীরে চলছে, শুয়ে রয়েছে তো শুয়েই রয়েছে, তাদের জীবনে কোনো কিছুর মধ্যে উদ্দীপনা নেই। সেটাও তো একটা শারীরিকভাবে এফেক্টের জন্যই হচ্ছে। এই কানেকশন থাকলে কিন্তু সেটা হবে। অর্থাৎ শরীর, আমাদের স্বাস্থ্যই কিন্তু সম্পদ, স্বাস্থ্যকে আমাদের কিন্তু ভালো রাখতেই হবে। এই যে নানা রকম 6th হাউসের কানেকশনে নানা রকম রোগ ব্যাধির জায়গাগুলো পড়লাম, তাছাড়া 6th হাউস থেকে আমাদের এই যে স্বাস্থ্যের জায়গাগুলো পড়লাম, এই স্বাস্থ্য অবনতি কিন্তু কিছু অশুভ গ্রহের কুপ্রভাবে হয়। সেই জায়গাটাকে চিহ্নিত করতে হবে, সেই জায়গাটাকে বুঝতে হবে যে আমার শরীর স্বাস্থ্য জায়গাটা, বা আমি সবসময় প্রায়শই আমি নানা রকম রোগে আক্রান্ত থাকি, আজ এটা তো কাল সেটা, পরশু আমার সেটা, এই যে সব সময় একটা রোগগ্রস্ত ভাব, এটা কিসের জন্য হচ্ছে? ফার্স্ট দেখতে হবে 6th হাউস, 6th হাউসের অধিপতিকে দেখতে হবে, 6th হাউসে কোনো অশুভ প্ল্যানেট বসে রয়েছে কিনা, 6th হাউস কোনো অশুভ নক্ষত্রে আছে কিনা, বা 6th হাউসকে কোনো অশুভ দৃষ্টি দিচ্ছে কিনা। 6th হাউসকে আমাদের ভালোভাবে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে 6th হাউস পীড়িত কোন প্ল্যানেটের জন্য হলো। দরকার পড়লে সেই প্ল্যানেটের অশুভত্ব নাশ করার জন্য শাস্ত্রমতে নানা রকম পন্থা রয়েছে, নানা রকম দ্রব্যগুণ রয়েছে, সেইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজনে যদি দেখা যায় 6th হাউস ভীষণভাবে দুর্বল, তাকে সক্রিয় করতে হবে। সক্রিয় করারও শাস্ত্রমতে আমাদের স্টোন রয়েছে, নানা রকম দ্রব্য রয়েছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমাদের ভুললে হবে না, আমাদের জীবনে শত অর্থ, শত সম্পদ, সমস্ত কিছু থাক, আমরা জীবনের আনন্দ তখনই উপভোগ করতে পারবো যখন আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে।
কারণ আমাদের স্বাস্থ্যই কিন্তু সম্পদ। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে তাই বারবার বলছে যে শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে, শরীর স্বাস্থ্যকে যদি আপনি সুস্থ রাখতে চান বা আগামী দিন আপনি কি ধরনের আপনার রোগের প্রবণতা রয়েছে সেই জায়গাগুলো যদি আপনি চিহ্নিত করে আগে থেকে বুঝতে পারেন এবং সেই মতো যদি আপনি একটা ডাক্তারি পরামর্শ নিতে পারেন বা কোন প্ল্যানেটের জন্য হচ্ছে সেই প্ল্যানেটের অশুভ প্রভাবকে যদি নষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আমরা অনেক অনেক বেশি ভালো থাকতে পারি। তো আজকের মতো এইটুকুই বলবো যে স্বাস্থ্যই সম্পদ, জীবনে বেঁচে থাকার রসদ, জীবনে বেঁচে থাকার আনন্দ, জীবনে সমস্ত রস নিতে গেলে, উপভোগ করতে গেলে আমাদের কিন্তু স্বাস্থ্য, আমাদের খুব ভালো থাকা ভীষণ প্রয়োজন। আমরা আজকে এই কথাই বলবো, সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো। সেই সুস্থ থাকার জন্য আমাদের যা যা কিছু করণীয় আমরা সব করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।